তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রায়ন চলে এসেছি আবার একবার তোমাদের কাছে নতুন একটি 100% ভেরিফাইড, ফ্রি এবং জেনুইন কাজের খবর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি আনমোল বিস্কুট কোম্পানির পক্ষ থেকে একটি হিউজ পরিমাণ জব ভ্যাকেন্সি নিয়ে। বন্ধুরা, এই মুহূর্তে আনমোল বিস্কুট কোম্পানির পক্ষ থেকে 3টি রাজ্যে প্রচুর পরিমাণে কিন্তু কর্মী নিয়োগ চলছে। সেই 3টি রাজ্য কী কী? না বন্ধুরা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। হ্যাঁ বন্ধুরা, এই 3টি রাজ্যে কিন্তু আনমোল কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বার করা হয়েছে। যেখানে বন্ধুরা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের জন্যই কিন্তু 630টি ভ্যাকেন্সি বার করা হয়েছে। এছাড়া বন্ধুরা ত্রিপুরার জন্য 42টা এবং আসামের জন্য কিন্তু 17টি ভ্যাকেন্সি বার করা হয়েছে। আর সেই কারণেই বন্ধুরা তোমাদেরকে কিন্তু কোনোভাবেই এই সুযোগটা মিস করলে চলবে না। এছাড়া বন্ধুরা এখানে যে লোকেশনগুলো বলা হবে, তোমরা যারা এই লোকেশনের লোকাল ক্যান্ডিডেট আছো তারা যাতায়াত করেও কাজটা করতে পারবে। এছাড়া যারা দূর থেকে এসে কাজটা করতে চাইছো তারা কিন্তু দূর থেকে এসেও কাজটা করতে পারবে, কারণ এখানে কিন্তু তোমাদের থাকা এবং খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা কোম্পানির তরফ থেকে করে দেওয়া হবে। এর জন্য কিন্তু তোমাদের স্যালারি থেকে কোনো রকম টাকা চার্জ করা হবে না, সম্পূর্ণ ফ্রিতে কোম্পানির তরফ থেকে তোমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে। এবং বন্ধুরা এছাড়া তোমরা এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু এখানে তোমাদের মেয়েদের জন্য কিন্তু কোনো রকম থাকার ব্যবস্থা নেই। এখানকার শুধুমাত্র লোকাল ক্যান্ডিডেট যেসব মেয়েরা আছো তারাই আবেদন করতে পারবে এবং যাতায়াত করে তোমাদেরকে এই কাজটি করতে হবে। এছাড়াও মেয়েরা ডিউটি টাইমে কিন্তু তোমরা খাবার সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই। ওই জন্য বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখলাম, মেয়েদের কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই, তোমাদেরকে কিন্তু যাতায়াত করে এই কাজটা করতে হবে। এবং বন্ধুরা ভিডিওটা দেখার শেষে কিন্তু তোমরা ডাইরেক্ট এইচআরের কাছে আবেদন করে এই জবটাকে সুনিশ্চিত করে নিতে পারবে। আর সেই কারণেই বন্ধুরা তোমাদের কিন্তু জবের ডিটেলসটা খুব ভালো করে দেখতে হবে। তার কারণ বন্ধুরা, জবের ডিটেলসটা ভালো করে না দেখলে তোমরা কোন কোয়ালিফিকেশনের জন্য কোন পোস্টে আবেদন করবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর সেই কারণেই বন্ধুরা তোমরা জবের ডিটেলসটা ভালো করে দেখো এবং কোন কোন লোকেশনে এই মুহূর্তে জবটা অ্যাভেলেবেল সেটাও কিন্তু খুব ভালো করে দেখে নাও। এবং তারপর তোমরা ডাইরেক্ট এইচআরের কাছে কিন্তু আবেদন করো এবং এই জবটাকে সুনিশ্চিত করো। তাহলে বন্ধুরা চলে এসো, আমরা প্রথমেই দেখে নিই যে কোন কোন কোয়ালিফিকেশন বা যোগ্যতা থাকলে তোমরা এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে। না বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে 8 পাস, 10 পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস সবার জন্যই কিন্তু এখানে আলাদা আলাদা জব ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ 8 পাস থেকে গ্র্যাজুয়েশন পাস পর্যন্ত কিন্তু তোমরা সবাই এখানে জবগুলির জন্য আবেদন করতে পারবে। তোমাদের সবার জন্যই কিন্তু আলাদা আলাদা জব ভ্যাকেন্সি রয়েছে। এরপর বন্ধুরা চলে এসো, তোমাদের বয়সসীমা কি চাওয়া হয়েছে। না বন্ধুরা, এখানে কিন্তু তোমরা 18 বছর বয়স থেকে 52 বছর বয়স পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। 18 বছর থেকে 52 বছরের মধ্যে তোমার বয়স হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। কিন্তু বন্ধুরা তোমরা 18 বছরের নিচে কিন্তু এই জবগুলোর জন্য আবেদন করতে পারবে না। এবার বন্ধুরা চলে এসো, তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন পোস্টে এই মুহূর্তে ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই মুহূর্তে 4টি পোস্টে ভ্যাকেন্সি বার করা হয়েছে। প্রথম হচ্ছে প্যাকেজিং, 2 নম্বর হচ্ছে স্টোর ম্যানেজার, 3 নম্বর হচ্ছে সুপারভাইজার এবং 4 নম্বর হচ্ছে কোয়ালিটি চেকার ডিপার্টমেন্টে। ঠিক আছে? এবার বন্ধুরা এই যে স্টোর ম্যানেজার, সুপারভাইজার এবং কোয়ালিটি চেকার, এই 3টি পোস্টই কিন্তু জুনিয়র পোস্ট হতে চলেছে। এবং বন্ধুরা এখানে অ্যাপ্লাই করবার জন্য কিন্তু তোমাদের পূর্বের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। অর্থাৎ তোমরা যারা পুরোপুরি ফ্রেশার্স আছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তোমাদের কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এরপর বন্ধুরা চলে এসো, তোমাদের ত্রিপুরার মধ্যে কোন কোন পোস্টগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। না বন্ধুরা, ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে 2টি পোস্ট অ্যাভেলেবেল আছে, প্যাকেজিং এবং সুপারভাইজার। এই 2টি পোস্টে কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে ভ্যাকেন্সি চলছে। আর বন্ধুরা আসামে কিন্তু এই মুহূর্তে বন্ধুরা 2টি পোস্টে ভ্যাকেন্সি চলছে, প্যাকেজিং এবং স্টোর ম্যানেজার। ঠিক আছে? এই 2টি পোস্টে কিন্তু আসামে এই মুহূর্তে ভ্যাকেন্সি চলছে। এবার বন্ধুরা চলে এসো, কোন কোয়ালিফিকেশন থাকলে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেটা একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা এখানে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে প্যাকেজিংয়ের যে পোস্টটা রয়েছে সেখানে তোমরা 10 পাস, 8 পাস এবং 12 পাস, অর্থাৎ 8 পাস থেকে 12 পাস পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু গ্র্যাজুয়েশন পাসের ছেলেরা প্যাকেজিংয়ের জবের জন্য অ্যাপ্লাই করবে না, এটা কোম্পানির তরফ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া বন্ধুরা স্টোর ম্যানেজার, এই যে জুনিয়র পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 10 পাস এবং 12 পাস এছাড়া গ্র্যাজুয়েশন পাসও আবেদন করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু 8 পাস কিন্তু এই স্টোর ম্যানেজারের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া বন্ধুরা সুপারভাইজার যে পোস্টটা রয়েছে জুনিয়র সুপারভাইজার, এখানে কিন্তু তোমরা শুধুমাত্র 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাসের ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে, 8 পাস এবং 10 পাস কিন্তু আবেদন করতে পারবে না। এছাড়া কোয়ালিটি চেকার ডিপার্টমেন্টের যে জবটা রয়েছে জুনিয়র পোস্টে সেটাও কিন্তু
12 পাস এবং গ্র্যাজুয়েশন পাসের ছেলেদের জন্য। এখানেও কিন্তু 8 পাস এবং 10 পাস ছেলেরা আবেদন করতে পারবে না। এরপর বন্ধুরা চলে এসো তোমাদের স্যালারি স্ট্রাকচার কী হতে চলেছে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, এখানে তোমাদের প্রথমেই যে প্যাকেজিং জবটা রয়েছে, এই প্যাকেজিং জবের জন্য তোমরা কিন্তু ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে 14,400 টাকা। এর সঙ্গে কিন্তু তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু কোম্পানির তরফ থেকে ফ্রিতে আছে। এছাড়া কিন্তু তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ 14,400 টাকা। এছাড়া কিন্তু তোমাদের এখানে এই প্যাকেজিং জবের জন্য কিন্তু পিএফ এবং ইএসআই কোনো রকম সুবিধা নেই। এরপর বন্ধুরা 2 নম্বর হচ্ছে স্টোর ম্যানেজার জুনিয়র পোস্টের। এখানে তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ 15,800 টাকা। এর সঙ্গে কিন্তু তোমরা এখানে পিএফ এবং ইএসআই সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়া বন্ধুরা তোমাদের 3 নম্বর যে পোস্টটা রয়েছে জুনিয়র সুপারভাইজার, এই পোস্টের জন্য কিন্তু তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ 17,400 টাকা। এর সঙ্গেই কিন্তু পিএফ এবং ইএসআই এই সুবিধাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরপর বন্ধুরা তোমাদের 4 নম্বর যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি চেকার ডিপার্টমেন্টে জুনিয়র পোস্টে যে নিয়োগটা হচ্ছে, সেটা কিন্তু তোমরা তোমাদের স্যালারিটা অনেকটা বেশি হচ্ছে। এটা কিন্তু তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাচ্ছ 18,200 টাকা এবং এখানেও কিন্তু তোমাদের পিএফ এবং ইএসআই সুবিধা রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব যে ত্রিপুরায় কোন কোন জায়গায় ভ্যাকেন্সিটা অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। না বন্ধুরা, ত্রিপুরায় যে 42টি ভ্যাকেন্সি বার করা হয়েছে সেগুলো অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে উদয়পুর, রাজারবাগ, গোমাটি এবং বাদারঘাট। এই 4টি লোকেশনে কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া বন্ধুরা আসামে গৌরীপুর এবং সন্ধিয়া, অর্থাৎ আসামে যে 17টা ভ্যাকেন্সি বার করা হয়েছে সেটা কিন্তু গৌরীপুর এবং সন্ধিয়া এই দুটি লোকেশনে কিন্তু ভ্যাকেন্সিটা অ্যাভেলেবেল রয়েছে। এবার চলে এসো বন্ধুরা মেন এলাকায় চলে আসা যাক আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যে 630টি ভ্যাকেন্সি বার করা হয়েছে সেই 630টি ভ্যাকেন্সি কোন কোন লোকেশনে পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সেটা একবার দেখে নেওয়া যাক। না বন্ধুরা, দমদম, ব্যান্ডেল, বর্ধমান, শিলিগুড়ি, মেদিনীপুর, ধুলাগড় এবং দীঘা, এই 7টা লোকেশনে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে জবটা অ্যাভেলেবেল রয়েছে। এরপর বন্ধুরা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটা ফিল আপ করে কিন্তু তোমরা ডাইরেক্ট এইচআরের কাছে কিন্তু তোমাদের জবের জন্য আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আরেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই গ্রুপটিতে জয়েন হয়ে যাবে, কারণ এখানে কিন্তু পশ্চিমবঙ্গের যাবতীয় সব ধরনের ফ্রি এবং জেনুইন জব আপডেটগুলোকে সবার আগে কিন্তু এই জবে পোস্ট করা হয়, তারপরেই কিন্তু তার ভিডিও আসে।